নমস্কার বন্ধুরা, একটা কালী পুজোর রাতের ভিডিও নিয়ে আসলাম। কালী পুজোর দিন দেখো উপাস ছিলাম। উপাস থেকে এখন রাত্রি 10টা বাজে। আমি মণ্ডপের দিকে যাচ্ছি। আমি একা না, আমার বড় আছে সাথে, দুজনেই উপাস করেছিলাম। তো এই যে চলে আসলাম আমাদের বাড়ির পাশের মন্দিরটাতে। এটা হচ্ছে লোকনাথ মন্দির, শিব মন্দির দুটো একসঙ্গে। পিছনে মন্দিরটা আছে, সামনে কালী মণ্ডপটা বানানো হয়েছে। এই যে দেখো আমি এখন মণ্ডপে ঢুকে যাচ্ছি। তো এই দেখো আমাদের মন্দিরটায় যে লোকনাথ বাবা বসে আছে, এদিকে শিব বাবা। আর এখানে দেখো বাটাগুলো এখানেই রাখা হয়েছে। ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, তার জন্য এখানেই রাখা হয়েছে। আর এদিকে দেখো ভোগ রান্না হচ্ছে, সবাই মিলে আমরা জোগাড় করে দিচ্ছি। আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম জোগাড় করতে করতে। এদিকে দেখো দাদাকেও একটুখানি শ্রদ্ধা জানানো হয়ে গেল, জুবিনদাকে। তো এখানে প্রতিদিনই শ্রদ্ধা জানানো হবে। আর এই যে আমাদের মন্দিরের ঠাকুরটাকে দেখো কি সুন্দর দেখেছে হয়েছে। আর নিচে ছোট্ট একটা মূর্তি রাখা হয়েছে, এখানেই পুজো হবে। যেহেতু ওই মূর্তিটাতে তো আর পূজা হবে না, তাই জন্য ছোট্ট একটা মূর্তি রাখা হয়েছে। আর এদিকে দেখো আমরা সবাই জোগাড় করছিলাম, করতে করতেই এখানে দেখো কমলাদির সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে দেখো আমি এদিকে বরণ কুলাটাও সাজিয়ে দিচ্ছি, কারণ মাকে এখন বরণ করা হবে। ঠাকুরমশাই এসে গেছে। ঠাকুরমশাই আসা মানেই সব কিছু আর কি এখন তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া। আর ঠাকুরমশাই আরেক জায়গায় পুজো করেছে দেখে আমাদের এখানে একটু লেট করে আসলো। আর আমাদের এই পুজোটা জানো তো লেটও হয়, পুজো হতে হতে প্রত্যেকবার আমাদের মোটামুটি 5টা বাজে এই বাড়ি যেতে যেতে, পুজো টুজো সব কমপ্লিট করে। ঠাকুরমশাই তো পুজো শুরু করেই দিয়েছে। এদিকে আমরা আমাদের মতন ঠাকুরমশাইকে যতটা পাচ্ছি হেল্প করে দিচ্ছি, কারণ যেগুলো আর কি আমরা করতে পারি আর কি। তা এখন দেখো আরতি করছে ঠাকুরমশাই। তো আরতির পরে তারপরে 108টা প্রদীপও জ্বালানো হবে, ওইটাও আমরা রেডি করছিলাম ওই দিকটাতে। তো তোমরা কারা কারা উপাস করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দিতে অল্প দেরি হয়ে গেল, কারণ চারিদিকে গান বাজছে, জানোই ভয়েস দিতে পারছি না, তার জন্য একটু লেট হয়ে গেছে। সবাই কিছু মনে না করে দেখে নিও। এদিকে 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেল আমাদের। 108টা প্রদীপে দেখো জ্বালিয়ে দিয়েছি সবাই আমরা। তো এখন এই যে যজ্ঞর জন্য ঠাকুরমশাই যজ্ঞ করবে। তো যজ্ঞ হওয়া মানে পুজো মোটামুটি কমপ্লিটই হয়ে যাওয়া। তো এখন যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি দিব, তারপর বাড়ি যাবো। আর এখন 3:30 বাজে আমাদের যজ্ঞ হচ্ছে, তারপরে আমরা অঞ্জলি দিব। ও বাড়ি যেতে যেতে মোটামুটি 5টা বাজবেই। তো আর অসুবিধাও নেই, বাড়ির পাশেই তো। আর সকাল সকাল পুজো করে বাড়ি যেতে ভীষণ ভালোই লাগে। আমি প্রত্যেকবার তো এখানে আসি, আর এখান থেকে এরকমই আমার লেটই হয়ে যায় বাড়ি যেতে যেতে। আর কালী পুজো মানেই নিশিরাত ছাড়া কালী পুজো ভালো লাগে না। তো দেখো অনেক জায়গায় হয়েছে সন্ধ্যাবেলা, কিন্তু আমি যাইনি। আমি কি না, এখানেই যাব। নিশিরাতে পুজো করে বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা লাগে। তো যজ্ঞটা দেখো হচ্ছে কি সুন্দর দেখেছো। তা এখন পুজো শেষ, আমরা প্রসাদ খাওয়া বাড়ি যাব। ভিডিওটা এখানেই রাখছি।